হাই ভিউয়ার্স, আজ আমি সর্বসাধারণের জন্য তারা মায়ের পুজো পদ্ধতি দেখাচ্ছি। এটা কৌশিকী অমাবস্যায় বা প্রত্যেক বৃহস্পতিবারে এবং প্রতি অমাবস্যাতেই আপনারা করতে পারেন। তারা মায়ের পুজোর জন্য কি কি উপকরণ লাগবে সেটা আমি আজকে নিয়েছি। দেখুন, তারা মায়ের পুজোর জন্য যেটা অপরিহার্য সেটা হচ্ছে এই জবা ফুল। জবা ফুল রয়েছে, হলুদ ফুল রয়েছে। হলুদ ফুল কিন্তু তারা আমাকে অবশ্যই বৃহস্পতিবার নিবেদন করবেন। এছাড়া এখানে রয়েছে সিঁদুর এবং লাল চন্দন, এখানে রয়েছে বেলপাতা, এখানে রয়েছে তারা মায়ের জন্য প্রসাদের জন্য একটু লাড্ডু এবং জল, এবং এখানে লাল মোমবাতি, ধূপ। এটার পরিবর্তে আপনারা প্রদীপও জ্বালতে পারেন, ধূপ জ্বালতে পারেন, অসুবিধা নেই। এখানে পঞ্চপাত্রস্থ গঙ্গা জল রয়েছে, কোষাকুষিও নিতে পারেন। এখন কোষাকুষিটা আমার এই মুহূর্তে অ্যাভেলেবেল নয় বলে আমি এখানে পঞ্চপাত্রে জল নিয়েছি। এবং এটা জলপাত্র, মানে এখানে আর কি আপনি মায়ের উদ্দেশ্যে যে জলগুলো নিবেদন করবেন সেগুলোই পাত্রের মধ্যে ফেলবেন। আচ্ছা, পুজো শুরু করার প্রথমেই কিছু কথা বলে রাখি যে তারা মায়ের পুজোটা কিন্তু মূলত তন্ত্রোক্ত পুজো। ঠিক আছে, সুতরাং যারা তন্ত্র মতে তারা মায়ের মন্ত্রে দীক্ষা নিয়েছেন তাদের জন্য আমি বলছি না। তারা তাদের নিজের উপাচার অনুযায়ী, নিজের গুরু পরম্পরা অনুযায়ী তারা মায়ের পুজো করবেন, সে বিষয়ে আমার বলার কথা নয়। কিন্তু যারা তারা মায়ের মন্ত্রে দীক্ষা নেননি বা তারা মায়ের মন্ত্রে তন্ত্রোক্ত অভিষেক যাদের হয়নি, তারা কিন্তু ভুল করেও কোনো ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে নিজের পছন্দ মতো তারা মায়ের বীজ মন্ত্রকে বেছে নিয়ে পুজো পাঠ করতে যাবেন না। এতে কিন্তু ফল ভালো হবে না। ঠিক আছে, সুতরাং আপনাদের যদি মনে হয় যে তারা মায়ের মন্ত্রে দীক্ষা নেব ভবিষ্যতে, সেটা আপনারা ভাবনা চিন্তা করুন। এমনি বাড়িতে সাধারণভাবে তারা মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করা যায়। সেখানে কিন্তু কোনো ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে আপনারা পছন্দ মতো কোনো মন্ত্র, বীজ মন্ত্র নিয়ে নিলেন, সেই বীজ মন্ত্রটা দিয়ে আপনারা তারা মায়ের পুজো করবেন বা জপ করবেন, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। 2 নম্বর কথা হচ্ছে, আমি ইউটিউবের প্রচুর চ্যানেলে দেখেছি সাধারণ গৃহস্থরাও তারা মাকে মাছ, মাংস, তারাপীঠের মতো নকল করে ভোগ লাগায়। প্রথমেই বলে রাখি, এগুলো কিন্তু উচিত নয়। কারণ তারাপীঠে যেভাবে তারা মায়ের পুজো করা হয় সেটা বামাচারে, প্রত্যক্ষ পঞ্চমাকার সহযোগে তারা মায়ের পুজো হয় তারাপীঠ ধামে। সুতরাং আপনি যদি ঘরে সেই বামাচারে দীক্ষিত না হন, আপনি যদি সেই কৌল পরম্পরায় দীক্ষিত না হন, আপনি যদি সেই জায়গায় না যান, তাহলে কিন্তু আপনি ওরকম ভাবে মাছ মাংস দিয়ে ঘরে তারা মাকে পুজো করতে পারেন না। সুতরাং ঘরে তারা মাকে সাধারণভাবে পুজো করতে গেলে কি কি করতে হবে সেটা আমি আজকে দেখাচ্ছি। অতি সাধারণভাবে প্রতি বৃহস্পতিবার বা প্রতি অমাবস্যাতে শুদ্ধ সাত্ত্বিক ভক্তি সহযোগে যেভাবে পুজো করতে হয় সেটাই আজকের আমার দেখানোর বিষয়। প্রথমেই সর্বসাধারণের জন্য আচমন করে নেবে। এই যে আমি দেখাই যে সর্বসাধারণের জন্য ডান হাত থেকে এরকম ভাবে জল নিয়ে বাঁ হাতে নেবেন। নিয়ে এই যে অনামিকা, অঙ্গুষ্ঠ, মধ্যমা, অনামিকা সহযোগে এখানে এই জলটাকে স্পর্শ করে অনামিকা দ্বারা মুখের মধ্যে বলবেন নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু বলে জলটা সব পাশে ফেলে দেবেন। আর একটু জল নিয়ে 2 হাত ভালো করে ধুয়ে নেবেন। হয়ে গেল, ধোয়া হয়ে গেল। ধুয়ে নিয়ে মনে মনে নিজের যদি কোনো দীক্ষাগুরু থেকেও থাকে সেই গুরুকে স্মরণ করবেন, গণেশকে স্মরণ করবেন, শিবকে স্মরণ করবেন, বা তারামাকে মনে মনে স্মরণ করবেন। যার পুজো করছেন তাকে মনে মনে স্মরণ করে নেবেন। যদি মন্ত্র পারেন তো মন্ত্র পাঠ করবেন। যারা মন্ত্র বলতে পারবেন না, মন্ত্র পাঠ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এইবার আচমন আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি কি করব, এই যে পঞ্চপাত্রস্থ জলের মধ্যে প্রথমে ডান হাত রেখে ডান হাত চাপা দিয়ে বাঁ হাত কিরকম ভাবে ধরে মনে মনে চিন্তা করব, গঙ্গা, যমুনা, সরস্বতী, কাবেরী, পার্বতী সমস্ত পবিত্র তীর্থের জল তারামায়ের পুজোর সময় আমার এই পঞ্চপাত্রস্থ জলে উপস্থিত হলো। এই চিন্তা করে নিয়ে এইভাবে আমি চিন্তা করে নিলাম যে সমস্ত গঙ্গা, যমুনা, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সমস্ত জল আমার এই পঞ্চপাত্রস্থ জলে পূজাকালে উপস্থিত হলো। এইবার আমি কি করব, এই জল একটু নিজের গায়ে একটু সিঞ্চন করে নেব।
নিজের গায়ে 3বার আমি সিঞ্চন করব এবং পুজোর যে দ্রব্য আমি নিয়েছি তার মধ্যে আমি একটু সিঞ্চন করে দেব। হয়ে গেল। এইবার কি করলাম, এইবার এই পাত্রের তলায় আমি কি করব, একটা ব এঁকে নেব। বাংলায় যে ব আমরা লিখি, সেই জলের ফোঁটা একটা ফেলে আমি ব লিখে নেব। ব লিখে নিয়ে বয়ের উপর আমরা এই পঞ্চপাত্রটাকে স্থাপন করব। কোষাকুষি হলেও আপনারা একই প্রসেস করবেন। এইবার আবার একটু জল নিয়ে এই যে জল পাত্রটা রেখেছি, এখানে তাম্র পাত্র রাখতে পারেন, এর তলায় আবার একটু জল ফোঁটা দিয়ে এরকম ব লিখে নেব, লিখে আবার বসাবো। হলো। আচ্ছা, প্রথমেই বলে রাখি, তারা মায়ের পুজোয় যারা সাধারণভাবে অতি সাধারণভাবে যারা করবেন, তারা কিন্তু শুধুমাত্র মাকে জল, দুধের যে কোনো মিষ্টি, লাল মুরকি এগুলো দান করতে পারে। ভুলেও কিন্তু কোনো রকম আমিষ দ্রব্য সবার জন্য নয় এগুলো। সবাই কিন্তু তারা আমাকে আমিষ দ্রব্য দিয়ে পুজো করার অধিকারী নন, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা, হলো। এইবার আমি কি করব, প্রথমে একটা ফুল দিয়ে, প্রথমে আমি আমার নিজের যদি দীক্ষা গুরু থাকে তাকে আমি একটু ফুল দেবো। এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী গুরবে নমঃ, এই পাত্রে ফেললাম। আবার একটু একটা ভিজে কাপড় এখানে সব সময় রাখবেন। আবার এতে গন্ধ পুষ্পে নমঃ গণেশায় নমঃ, এতে গন্ধ পুষ্পে নমঃ গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ, এতে গন্ধ পুষ্পে পূজনীয় সর্ব দেবদেবীভ্যো নমঃ। 4বার আমি ফুল এখানে ফেললাম। আমার নিজের দীক্ষাগুরু যদি কেউ থেকে থাকে, যদি আপনি তন্ত্রোক্ত অভিষিক্ত হন, তাহলে আপনার অন্য পুজো পদ্ধতি, তাহলে কিন্তু এই পুজো পদ্ধতির সাথে আপনি মেলাবেন না। যারা তারা মায়ের তন্ত্রোক্ত মতে দীক্ষিত নন তাদের জন্য বলছি। এইভাবে 4বার প্রথমে ফুল ফেলবেন। নমঃ শ্রী গুরবে নমঃ, নমঃ গণেশায় নমঃ, গণেশাদি পঞ্চদেবতাভ্যো নমঃ, পূজনীয় সর্বদেব দেবীভ্যো নমঃ। এই 4বার ফুল আমি এই বাটিতে ফেললাম। হলো। এইবার মাথায় রাখবেন, যেহেতু তারাপীঠের তারামা বশিষ্ঠ রাধিকা এবং পরবর্তীকালে তিনি বামদেব কর্তৃক সেবিত এবং অর্চিত হয়েছেন, বামদেবী তারামায়ের সাধক, সেই কারণে বামদেবের একটু আনুগত্য স্বীকার করাটাও এখানে বাঞ্ছনীয়। সুতরাং একটা গন্ধ পুষ্প নিয়ে প্রথমে একটু বামদেবকেও স্মরণ করে নেবেন, অর্থাৎ সাধক বামাখ্যাপার কথাই আমি এক্ষেত্রে বলছি। একটা গন্ধ পুষ্প নিয়ে বলবেন, এতে গন্ধ পুষ্পে নমঃ শ্রী গুরবে বামদেবায় নমঃ। এই যে বামদেবকেও আমি একটু ফুল দিয়ে বামদেবের উদ্দেশ্যে আমি প্রণাম করে তার কাছে আমি প্রার্থনা চাইলাম, তার কাছে আমি আনুগত্য নিলাম। এই এভাবে শুদ্ধ সাত্ত্বিক ভক্তিতে বামদেব বাবার কাছে আনুগত্য নেবেন তারা মায়ের পুজো করবার জন্য। নিলেন। এইবার আমি কি করব, এইবার আমি তারা মায়ের পুজোয় যাব। পুজো সাধারণত নিত্য যে পুজো, সর্বসাধারণের জন্য যে পুজো, সেটা সততই পঞ্চপ্রচারের। পঞ্চপ্রচার মানে গন্ধ, পুষ্প, ধূপ এবং নৈবেদ্য। তাহলে প্রথমে আমি তারা মাকে আগে একটু মনে মনে ধ্যান করে নেব। কোনো মন্ত্র বলবেন না, কোনো মন্ত্র বলতে যাবেন না। এমনি এই যে জবা ফুল নিলাম, লাল চন্দন এবং সিঁদুর নিলাম, নিয়ে মনে মনে কি করব, এই বাঁ হাতের উপর ফুলটা রেখে ডান হাত চাপা দেবেন। কূর্ম মুদ্রায় নিতে হয়, কূর্ম মুদ্রা সবাই পারবে না বলে বাঁ হাতে ফুলটা নিয়ে ডান হাতে চাপা দিয়ে মাকে মনে মনে স্মরণ করবেন। মায়ের যে শ্রীরূপ মনে মনে, মনের যে হৃদয়ের মধ্যে সেই স্বরূপকে দর্শন করার চেষ্টা করবেন। যতটা পারবেন করবেন। 1-2 মিনিট 3 মিনিট সময় নিয়ে মায়ের স্বরূপটাকে চিন্তা করবেন। ধ্যান মানেই যে শুধু সংস্কৃত মন্ত্র বলতে হবে তা নয়, মায়ের স্বরূপটাকে হৃদয়ের মধ্যে চিন্তা করা, এটাই হলো ধ্যান। এইভাবে চিন্তা করতে করতে 3-4 মিনিট চিন্তা করে এই যে জবা ফুল, এই জবা ফুল নিয়ে যে আমি চিন্তা করেছি, এই জবা ফুল মায়ের চিত্রপটে অর্পণ করে দেব। হলো, চিত্রপটে অর্পণ করে দিলাম। এইবার কি করবেন, এইবার একটুখানি বলবেন, এই যে মা, যদি মন্ত্র একটুও বলতে পারে তাহলে বলবেন, তাহলে যদি মন্ত্র না বলতে পারেন বলবেন, মা তোমাকে এই ফুল আমি আসন হিসেবে অর্পণ করলাম, এই ফুলটা মাকে আসন হিসেবে অর্পণ করে দেন, এটা পুষ্পাসনম তারা দেবই নমঃ। হলো। এইবার আমি আসন দিয়ে দিলাম। এইবার আমাকে দিতে হবে গন্ধ। এখানে আমি গন্ধ নিয়েছি, গন্ধ মানে হচ্ছে লাল চন্দন, অগুরু, একটু গোলাপ জল, এগুলোকে বলে গন্ধ। এখানে আমি গন্ধ হিসেবে নিয়েছি একটু গোলাপ জল, অগুরু, লাল চন্দন। এইটা নিয়ে একটু নিয়ে এসো গন্ধ নম তারা দেবই নমঃ, মাকে একটুখানি গন্ধ অর্পণ করে দেবে, মায়ের কপালে একটু দেবেন।
মায়ের চরণে একটু গন্ধ অর্পণ করবেন, এইভাবে গন্ধ দিয়ে দেবেন। হলো। এইবার কি করবে, এইবার পুষ্প দিতে হবে। গন্ধের পর পুষ্প। পুষ্প আমি সেম এতে আমি জবা ফুল, লাল জবা নিলাম, লাল জবা, এর সাথে একটু হলুদ ফুল অ্যাড করে নিলাম। যেহেতু তারামা বৃহস্পতি গ্রহের অধিষ্ঠাত্রী দেবী, সেই কারণে তারামাকে হলুদ ফুল দেওয়াও শোভনীয়। সুতরাং তারামাকে হলুদ ফুল দিলে কোনো দোষ হয় না। তারামাকে আমি জবার সাথে একটু হলুদ ফুল মিশ্রিত করে দিলাম। এতৎ ছগন্ধ পুষ্পম, এতৎ ছগন্ধ পুষ্পম নম তারাদেব্যই নমঃ। এই যে তারামাকে আমি জবা ফুল এবং হলুদ ফুল নিবেদন করে দিলাম। এইবার বেলপাতা দেব, বেলপাতা দিলাম। প্রথমে কি করব, এই যে বেলপাতা রয়েছে, বেলপাতায় আমি প্রথমে চন্দন লেপন করে নেবো। গন্ধ লেপন করে দিতে হবে, গন্ধ ছাড়া কিন্তু সেটা দেবগ্রাহ্য হয় না। সুতরাং বেলপাতা গন্ধ লেপন করে বলতে হবে এতৎ ছগন্ধ বিল্বপত্রম, ছোট ছোট করে মন্ত্র বলে। এগুলো আপনারা ভিডিওটা দেখে শুনে শুনে এগুলো মুখস্থ হয়ে যাবে। এতৎ ছগন্ধ বিল্বপত্রম নম তারাদেব্যই নমঃ। এইভাবে আমরা তারামাকে বেলপাতা অর্পণ করে দিলাম। হলো। এইবার এখানে আমি আমার ধূপ রয়েছে, মোমবাতি রয়েছে। এখানে কি করবেন, একটু ফুল দিয়ে এই ধূপ মোমবাতিকে নিবেদন করবেন। এসো ধূপম নম তারাদেব্যই নম। ধূপ নিবেদন করলাম। এসো প্রজ্বলিত দীপম নম তারাদেব্যই নম। এইভাবে ধূপ দিয়ে দিলাম। এইবার নৈবেদ্য দেবে। নৈবেদ্য দেওয়ার প্রথমেই আপনাকে আমি আগেই বলেছি একটু ব করে নেবেন। বাংলায় যেমন ব আমরা লিখি, ওই জলের ফোঁটা দিয়ে নিচে ব লিখে নেবেন, জলের গেলাস আর মিষ্টির থালাটা বসানোর জন্য। এবার নৈবেদ্যের থালায় একটু ফুল একটু দিয়ে নেবেন, একটু বেলপাতাও দিয়ে নেবেন, একটু বেলপাতা নৈবেদ্য দিয়ে দেবেন। যেহেতু তারামা দশমহাবিদ্যা এবং শক্তির দেবী, যেহেতু শক্তি পরমা প্রকৃতি, তাই জন্য তাকে একটু বিল্বপত্র অর্পণ করে দেবেন। এইবার আমি এখানে নৈবেদ্যটা দিয়েছি, এখনো কিন্তু নিবেদন করিনি, জাস্ট আমি রেখেছি ফুল বেলপাতা দিয়ে জল মিষ্টি এখানে রেখেছি। এবার আমি এটাকে নিবেদন করব। কি করে করব, এতৎ মিষ্টান্ন বা সবৃত মিষ্টান্নম নম তারাদেব্যই নমঃ। এতৎ পানার্থোদকম বা পানীয় জলম নম তারাদেব্যই নমঃ। এইভাবে মাকে নিবেদন করে দেবেন। এইভাবে নিবেদন করে দেওয়ার পর মাকে প্রার্থনা করবেন যে মা তুমি এই নৈবেদ্য গ্রহণ করো, কৃপা করে তুমি গ্রহণ করো। এইভাবে মাকে মনের যে আকুলতা, মনে ব্যাকুল হয়ে মাকে প্রার্থনা করবেন তিনি যেন নৈবেদ্য গ্রহণ করেন। এইভাবে নৈবেদ্য গ্রহণ, মাকে প্রার্থনা করবেন নৈবেদ্য গ্রহণ করতে। এইবার 3বার পুষ্পাঞ্জলি দেবেন। 3বার পুষ্পাঞ্জলি কিভাবে দেবেন, এই জবা ফুল আমার রয়েছে, জবা ফুলে চন্দন লেপন করে তার সাথে হলুদ ফুল নেবেন, বলবেন এসো সগন্ধ পুষ্পাঞ্জলি নম শ্রী তারাদেব্যই নমঃ। এইভাবে মায়ের চরণে বারোত্রয় মানে 3বার পুষ্পাঞ্জলি দেবেন। আবার একটু ফুল নিয়ে একটু লাল চন্দন, একটু হলুদ ফুল অবশ্যই নেবেন। এসো সগন্ধ পুষ্পাঞ্জলি নম শ্রী তারাদেব্যই নমঃ। আবার একটু ফুল নেবেন, ফুল নিয়ে একটু হলুদ ফুল সংযুক্ত করে, চন্দন সংযুক্ত করে এসো সগন্ধ পুষ্পাঞ্জলি নম শ্রী তারাদেব্যই নমঃ। এইভাবে আপনারা পুষ্পাঞ্জলি দেবেন। যদি কেউ মন্ত্র বলতে চান তাহলে আপনারা জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বাধা নমস্তুতে এই মন্ত্রে বারোত্রয় পুষ্পাঞ্জলি দিতে পারেন। বা যদি কিছু মন্ত্র না জানেন তাহলে এই শুধুমাত্র এসো সচন্দন পুষ্পাঞ্জলি নমশ্রী তারাদেব্যই নম এই ভাবে দিলেও হবে। যদি মন্ত্র একেবারেই বলতে পারবেন না তাহলে ভুলভাল বলবেন না। হলো, পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। এইবার কি করবেন, একটু জপ করবেন। প্রথমেই বলেছি যারা দীক্ষিত তাদের কথা বলছি না, তারা সবই এখানে জানেন। কিন্তু যারা অদীক্ষিত, যারা সাধারণভাবে মায়ের পুজো করছেন, তারা কিন্তু ভুলেও কোনো ইউটিউব থেকে বা ইন্টারনেট থেকে তারা মায়ের পছন্দ মতো বীজ মন্ত্র নিজেরা বেছে নিয়ে জপ করবেন না, এতে ক্ষতি আপনাদেরই হবে। সুতরাং যদি মনে হয় যে জপ করবেন, তাহলে বলে রাখি সাধক বামাখ্যাপা তার বহু গৃহস্থ শিষ্যকে একটি সিদ্ধ নাম দিতেন। বিপুল কুমার গঙ্গোপাধ্যায় এক জনৈক পরিব্রাজক এবং তন্ত্র সাধক, তিনি বামাখ্যাপার যে প্রামাণিক জীবনী গ্রন্থ রচনা করেছেন, সেই জীবনী গ্রন্থে তিনি লিখেছেন বামদেব বাবা শ্মশানে বহু গৃহী শিষ্যকে শ্রী দুর্গা জয় তারা
এই সিদ্ধ নাম সবাইকে দিতেন এবং তারা আনন্দে এবং এই নাম জপ করে সমস্ত গৃহী শিষ্যরাই তাদের জীবনে সর্বাঙ্গীন উন্নতি সাধন করতে পেরেছিলেন এই সিদ্ধ নাম জপ করে। সুতরাং আপনারা যদি তারা মায়ের পুজো করেন প্রতি বৃহস্পতিবার বা অমাবস্যায়, তাহলে আপনারা এই নামটা জপ করতে পারেন, শ্রী দুর্গা জয় তারা। এইটা প্রথমেই বলে রাখি কি করে জপ করবেন। প্রথমে এই হাতে, এই যে ডান হাতে কি করে করটা করবেন শক্তি মন্ত্রের জন্য, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে ক্রমান্বয়ে আপনারা বুঝতেই পারলেন কিভাবে করটা গেল। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এটা 10। শিবের ক্ষেত্রে কিন্তু আলাদা, এটা যেহেতু মা শক্তি, তিনি হচ্ছেন শক্তি, পরমা শক্তি, তাই জন্য তার কিন্তু জপ করবার জন্য করের বিন্যাসটাও সেরকম আলাদা। 1 2 3 4 5 6 7 8 9 10। শিবের ক্ষেত্রে যেমন এখান থেকে উঠে সোজা গিয়ে নামছিল, সেখান থেকে তেমন বেঁকে নামছে। এটা মাথায় নিয়ে আপনাদের জপ করতে হবে। আচ্ছা, তার মানে যদি আপনি মনে করেন যে আমি 10 বার জপ করব, তাহলে শ্রী দুর্গা জয় তারা, 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 শ্রী দুর্গা জয় তারা। এইভাবে 10 বার আমার জপ কমপ্লিট হলো। এইখানে যেই কমপ্লিট হলো, বাঁ হাতে আমি সংখ্যা রাখবেন 1, এইখানে রাখবেন 1, আবার যেই এটা আবার করবেন এখানে রাখবেন 2। এইভাবে 10 টাইমস এটা কমপ্লিট হবে, 108 এখানে শেষ হবে। 1 2 3 4 5 6 7 8, এখানে আমার শেষ হয়ে গেল 108। সর্বসাধারণের জন্য নিত্য 10 বার করে করাই ভালো, বেশি বাড়াতে যাবেন না। এইবার যে আমি জপ করলাম, এই যে মায়ের প্রীতি, মায়ের প্রসন্নতা কামনা করে বা মায়ের প্রীতি বিধানের জন্য আমি যে জপ করলাম, মা তুমি প্রসন্ন হও, আমার এই কৃত জপ গ্রহণ করো, এই চিন্তা করে এই জপ সমর্পণ করে দেবে। এই জপ জল দিয়ে জল পাত্রে ফেলে দেবে, পাশের পাত্রটায় ফেলে দেবে, হয়ে গেল। এইবার এই করে দেওয়ার পর, জপ সমর্পণ করে দেওয়ার পর প্রণাম করতে হবে। প্রণাম আপনারা করবেন, এটা অনেকেই জানেন, সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এটা প্রণাম করতে পারেন। আবার যদি মনে হয় তারা মায়ের একটু বিশেষ প্রণাম করবেন, তাহলে প্রণাম মন্ত্রটাও আমি বলে দিচ্ছি, এটাও করতে পারেন। প্রত্যালীর পদে ঘোরে মুন্ডমালা প্রলম্বিতে খর্বে লম্বদরি ভীমে উগ্র তারা নমস্তুতে, এইভাবে প্রণাম করলেও হবে, হয়ে গেল। এইবার প্রণাম করার পর মাকে একটু পুনরাচমন দেবেন। পুনরাচমন মানে মুখ ধোয়ার জল, মাকে যে আপনি নৈবেদ্য এবং জল দিলেন, এই পুনরাচমন দিয়ে জলটা ফেলে দেবেন, দিয়ে মায়ের কাছে একটু ফুল বেল পাতা বা যদি আতপ চাল থাকে নেবেন, নিয়ে ক্ষমা প্রার্থনা করবেন। মা, আমি যে তোমার পুজোয় যে আমি অজ্ঞানত যে অপরাধ করেছি, সেবা অপরাধ যদি আমার হয়ে থাকে, আমায় তুমি নিজ গুণে ক্ষমা করো বলে এই ফুল বেল পাতাটা পাত্রে ফেলে দেবে, দিয়ে আপনার পুজো এখানেই শেষ হলো। এটা নিত্য তারা আমার। আজকের ভিডিও এখানেই, পরে আবার অন্য কোনো পুজোর ভিডিও নিয়ে আসবো।